হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো অনেকদিন পরও আজকে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে আমি চলে এসেছি। উম যারা এই দেখো তো ভালো করে যে যারা এই সবজিটা একদম খেতে চায় না যে মানে এটা আবার কি সবজি? এটা আবার খায় নাকি কেউ? এরকম যারা নাক সিটকায় তারা কিন্তু তাদের বাড়ির মানে সদস্যদের জন্য কিন্তু সহজেই একটা রেসিপি তোমরা বানাতে পারো। এটা খুবই সুস্বাদু খেতে মানে অসাধারণ খেতে যাকে বলে। একদম কম সময়ে একদম কম মানে সহজ উপায়ে কোনো বেশি কিছু মশলাও লাগবে না আর খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আর কিভাবে আমি করছি ঠিক একই প্রসেসে করলে কিন্তু রান্নাটা খুব মানে খুব সুস্বাদু খেতে হয়। প্রথমে এই চিচিঙ্গাটাকে আমি ছুরি দিয়ে যেরকমভাবে একটু চেঁচে নিলাম ওইরকম নিয়ে তারপরে জলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে দেখলেই তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম একদম সরু সরু করে আমি চিচিঙ্গাটা কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়েছি, মানে স্বাস্থ্যকরও খাবার এটা বলতে পারো। একদম সামান্য একটুখানি তেল নিয়েছি, তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি সামান্য অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেখো বেশি কিন্তু দিইনি, অল্প একটু দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও আমি কিন্তু ফোড়নের সঙ্গে ভেজে নিলাম। আর লাগবে আমার একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, তোমরা যারা যারা খাও না খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো। তবে চিংড়ি মাছটা দিলে কি বলো তো তরকারিটা খুব টেস্টি হয়, সেই জন্য চিংড়ি মাছটা দেওয়া। তো প্রথমে চিংড়ি মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে সেই চিংড়ি মাছটা ওই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাও একটু ভাজা করে নিলাম। তারপরে দিলাম আমি সামান্য একটা আমি এতে একটা আলু দিয়েছি, একটু পাতলা পাতলা সরু সরু করে কেটে সেই আলুটাও আমি ওই সবজিগুলোর সঙ্গে কিন্তু ভাজা করে নিলাম। ওই একই তেলে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি। দেখো যে তেলটা আমি প্রথমে ফোড়নে দিয়েছিলাম সেই তেলটাতেই কিন্তু আমি সমস্ত রান্নাটা কমপ্লিট করছি। তারপরে এটাও পুরো ভাজা হয়ে গেছে। তারপরে এবার দিয়ে দেবো আমার কেটে রাখা চিচিঙ্গাটা। চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম যে পরিষ্কার করে ধুয়ে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দেবো নুন। নুন বা লবণ যে যেটা বলো আর কি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়বো, নাড়তে থাকবো, মানে সবজিটা একটু ভাজা ভাজা মতনই করবো। তারপরে ভাজা একটু করা নিয়ে মানে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দেবো এই কারণে যে আলুটা তো 50% মতো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু চিচিঙ্গাটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্যই আমি জলটা দেবো। তোমরা ঢাকা চাপা দিয়েও রান্নাটা করতে পারো, তবে জলটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়, সেই জন্যই জলটা দেওয়া। সামান্য একদম আমি অল্প একটুখানি জল দেবো। প্রথমে সবজিগুলো বেশ ভালো করে ভাজা করে নেবো, কারণ সবজিগুলো একটু না ভাজা করে নিলে না একটু সবজি কাঁচার গন্ধটা থেকে যায়। সেই জন্য সবজিগুলো একটু ভাজা মাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি সামান্য একটা অল্প পরিমাণে জল দেবো। জলটা দিয়ে দেওয়া মানেই কিন্তু রান্না প্রায়ই হয়ে এসেছে। জলটা দিয়ে ফোটার অপেক্ষায়, ফোটা হয়ে মানে ফুটতে শুরু করলে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে একদম জলটা পুরো শুকনো করে নেবে। দেখো শুকনো করে নিলে পুরো একদম মাখো মাখো টাইপের কিন্তু আমার তরকারিটা পুরো রেডি। খেতে অসাধারণ হয়, মানে দারুণ। আমি রান্না করেছি বলে বলছি না, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, খুবই সুন্দর খেতে। মানে যারা খায় না এই সবজিটা কিন্তু এইভাবে রান্না করলে তারা চেটেপুটে খাবে, এটুকুনি গ্যারেন্টি আমি দিতেই পারি। তোমরা বলো আমার এই রেসিপি কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।